কয়েকটা বলতে এই যে এখানে কয়েকটা আছে। এখানে কয়েকটা, এগুলো একবার ছোট তাই না? একদম ছোট। এখন পর্যন্ত আমাদের এই বাগানে খরচ হয়েছে 1,10,000 টাকার মতো। 8 মাসে 1,10,000 টাকা খরচ। হ্যাঁ, ফল এখনো পাইনি। বাণিজ্যিক ভাবে তখন হ্যাঁ। পাওয়া সম্ভব না, মানে না, না, নরমালি। এখন তো আনসিজন, এমনিতে কয়েক থোকা ধরেছিল। হ্যাঁ। তো ফল মিষ্টি আছে, এদিক দিয়ে আমরা বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি রাজশাহী জেলা দুর্গাপুর থানা বক্তিয়ারপুর গ্রাম পূর্বপাড়া গ্রামে। তো এখানে রাহুল ভাই সুন্দর একটি আঙ্গুরের বাগান করেছে। সেগুলো কি জাতের এবং কেমন কি পরিচর্যা করছে, কেমন কি আশাবাদী রয়েছে, কত টাকা ইনকাম হতে পারে, কত টাকা খরচ হয়েছে, বিস্তারিত পুরো ভিডিওটিতে থাকবে। পুরো ভিডিওটির সাথেই থাকবেন। চলুন রাহুল ভাইয়ের সাথে পরিচিত হই। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিবেন শুরুতে। আমার নাম মোহাম্মদ রুহুল আমিন। হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে আমাকে সবাই রাহুল নামে এবং চেনে। কিভাবে আপনার পরিচিতি আছে, এবং আমি তো জানি ফানি কন্টেন্ট করেন, সে জি, বিষয়ে একটু জি, বলবেন আর কি। আমি ফানি কন্টেন্ট করি। আমার পেজের নাম হচ্ছে রাহুল প্রো 2.0। হ্যাঁ। আর সোশ্যাল মিডিয়াতে এই নামে আমাকে সবাই চিনে। সবাই চিনে। এই আঙুরের বাগানটা করলেন আর কি, কি ভেবে করলেন, কেমন কি আশাবাদী আছেন, বিস্তারিত। আসলে আমি একজন নতুন উদ্যোক্তা হতে চাই আর কি। হ্যাঁ। সেই কারণেই নতুন কিছু নিয়ে কাজ করার নতুন ইচ্ছে। কিছু, বর্তমান জেনারেশনে তো আসলে নতুন কিছু না হলে তো আসলে সফলতা খুব কম আসে। হ্যাঁ, সফলতা খুব কম আসে। আর এটা বলতে গেলে কি একটা রিস্ক নিয়েই নিয়েছি। হুম। যদি ভালো হয় তো সেই ক্ষেত্রে পাশাপাশি আরো অনেকে চেষ্টা করে দেখতে পারে। হ্যাঁ, যেহেতু আগুন চাষ করছেন, এটা কতদিন যাবত করছেন? আমাদের গাছ লাগানো হয়েছে মোটামুটি 8 মাসের মতো। 8 মাস। ফল কেমন কি পাইছেন? ফল এখনো পাইনি। বাণিজ্যিক ভাবে তখন হ্যাঁ। পাওয়া সম্ভব না, মানে না, না, নরমালি। এখন তো আনসিজন, এমনিতে কয়েক থোকা ধরেছিল। হ্যাঁ। তো ফল মিষ্টি আছে, এদিক দিয়ে আমরা সন্তুষ্ট। সন্তুষ্ট। আর চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? চারাগুলো আমরা নিয়ে এসেছি নাটোর থেকে। নাটোর থেকে। নাটোর এটা কোন জায়গাতে? নাটোর এটা সদরের ভিতরে পড়ে। নামটা সদরের ঠিক ভিতরে? আমার এখন মনে পড়তেছে না। থাকলে হয়তো বা অনেক দর্শকের সুবিধা হতো। আপনি বললেন চারা বিক্রি করবেন নাকি, কাটিং করবেন শুনলাম। এটা কেমন ভাবে দর্শকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছেন? তো দর্শকের কাছে পৌঁছানোর বিষয় হলো আমি আমার আইডিতে সবকিছু শেয়ার করি। আমার আইডির নাম হচ্ছে আরজে রাহুল। বাগানের আপডেটটা ওখানে সবাই পেয়ে যায় ওখানেই আরকি। পেয়ে যাবে। আর যখন চালানটা আসবে হুম। তখন আঙ্গুর যখন ধরবে তখন সবাই বাগানে ভিজিট করে এসে দেখে আঙ্গুর খেয়ে তারপরে চারা নিয়ে যেতে পারে। আপনার বাগানের লোকেশনটা একটু ভালো করে দিয়ে বাগানের দিবেন। লোকেশন হচ্ছে রাজশাহী জেলা দুর্গাপুর থানা বক্তিয়ারপুর গ্রাম পূর্বপাড়া। পূর্বপাড়া। বাগানের লোকেশন পূর্বপাড়াতেই একবারে? হ্যাঁ, পূর্বপাড়াতে এখানে আপনার এসে বাসা এখানেই? হ্যাঁ, বাসা এখানে, যে কেউ এসে জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। পেয়ে যাবে। কতগুলো জমির উপর এটা বাগান রয়েছে? এটা ৫ কাঠা জমি। ৫ কাঠা। হ্যাঁ, ৮.৫ শতক। ৮.৫ শতক। এখানে আমাদের তো ৩৩ শতক ১ বিঘে যত সম্ভব ধরা হ্যাঁ। হয়, তাই না? তো ভাই এখানে চারা দেখছি, মোট কতটা চারা আছে বললেন? ৮০টা। ৮০ টা চারা। এবং এগুলো চারা কত দূর গ্যাপ দিয়ে লাগাইছেন আমাদের একটু যদি বলতেন আরকি। এটা মোটামুটি ৩ হাতের মতো গ্যাপ মানে আছে একটা এই করে গাছ চারা। থেকে এই গাছ পর্যন্ত ৩ হাত গ্যাপ রয়েছে। হ্যাঁ, ৩ হাত, ৩ হাতের একটু বেশি, ৩ কম হাতের বেশি এরকম। কম বেশি করে। হ্যাঁ। আর এটা কি চারিদিকে ৩ হাত, না এদিকে একটু না, মনে হচ্ছে বেশি আছে? এটা হচ্ছে এদিকে ৩ হাত, ৩.৫ হাত থেকে ৪ হাত সর্বোচ্চ। হুম। আর এইদিকে আছে একটু বেশি। এইদিকে একটু বেশি। এটা এদিকে মোটামুটি ৫ হাত, ৫.৫ হাতের মতো ৫ গ্যাপ হাত, আছে। ৫.৫ হাত। হ্যাঁ। তো সুন্দর করে মাচাম করেছেন দেখি সিমেন্টের খুঁটি দিয়ে, বাঁশ হুম। দিয়ে। এটাতে কেমন কি খরচ এবং কিভাবে করলেন? এটা করার কারণ হচ্ছে এটা তো একদম বিলের সাইডে। হ্যাঁ, ঝড় বাতাস এগুলো তো হতেই প্রাকৃতিক পারে। দুর্যোগের একটা হ্যাঁ, বিষয় আছে। প্রাকৃতিক দুর্যোগ। তো এগুলো থেকে আমার বাগানটা নিরাপদ রাখার জন্যই এই সিমেন্টের খুঁটিগুলো দেয়া। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। হ্যাঁ। মোটামুটি কমপক্ষে দেখা যাচ্ছে ১০ বছর ১০ বছর। থাকবে। তো সেই কারণেই একটু ভালোভাবে শক্ত করে বাগানটা করেছি। যেন দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি না হয়। দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি না হয়। কত টাকা খরচ করেছেন সিমেন্টের খুঁটি বা সে টু জেড যাবত? এখন পর্যন্ত আমাদের এই বাগানে খরচ হয়েছে ১,১০,০০০ টাকার মতো। ৮ মাসে ১,১০,০০০ টাকা খরচ। হ্যাঁ, ১,১০,০০০ টাকার মতো খরচ হয়েছে। আরো খরচ হবে। এই যে সাইড দিয়ে আমরা তো তার কাটা দিয়ে দিব। হ্যাঁ, তার কাটায় নেট দেওয়া আছে। এটা না নরমাল, কোনো প্রোটেকশন হ্যাঁ, নাই। প্রোটেকশন নাই। যখন ফল আসবে তখন তার কাটা দিয়ে দিব। উপর দিয়ে আবার পলি দিতে হবে। পলি দিতে হবে। কারণ যখন ফল আসবে ওই সময় যদি বৃষ্টি হয় তাহলে ফলগুলো যে পরিমাণ মিষ্টি হওয়ার কথা ওই পরিমাণ মিষ্টি মিষ্টি হবে না। হবে না। সেই কারণে উপরে আবার পলি দিতে হবে। এখন ওখানে পর্যন্ত যে ফলগুলো পেয়েছেন, এগুলো কি মিষ্টি না টক? হ্যাঁ, এগুলো আলহামদুলিল্লাহ মিষ্টি। কারণ আমাদের এলাকাতে বাংলাদেশে বেশিরভাগই যারা গাছ হ্যাঁ, লাগাইছে সবগুলো টক হয়েছে কিন্তু। অনেকেই বিশ্বাস করে না যে মিষ্টি হতে হ্যাঁ, পারে। তো আমাদের এখানে বাগানে যেহেতু ধরেছিল, হ্যাঁ, আমরা নিজেরাও খেয়েছি। এরকম অনেকজন আসছে বাগানে যারা বিশ্বাস করে না যে ফল হ্যাঁ। মিষ্টি হতে পারে। তারা নিজেরাও এসে খেয়ে দেখেছে যে মিষ্টি ফল। দেখেছে। এবং হ্যাঁ, গাছের আসলে কি কি পরিচর্যা করছেন এখন বর্তমান? গাছের অনেক পরিচর্যাই করতে হয়। এই বাগানটা মূলত আমি একা করিনি। এটা হুম। আমার দুলাভাই আছে। দুলাভাইয়ের সাথে আমার শেয়ারে করা। বাগানের যে বিষয়গুলো
সার ওষুধ থেকে শুরু করে যে বিষয়গুলো করতে হয় এগুলো আমার দুলাভাই সবকিছু করে। আমাকে শুধু বলে যে এগুলো এগুলো করতে হবে, আমরা সেগুলো করি। ওগুলো করে। এই যে বাগানে যেমন এই যে প্রচুর পরিমাণে ঘাস ছিল কিন্তু আগে, হ্যাঁ, ঘাস হয়েছে। কিন্তু বর্তমানে দেখবেন যে পরিষ্কার আছে, তারপরে আবার একটু চেঁচে দিলে আবার পরিষ্কার হয়ে যাবে। আবার পরিষ্কার হয়ে যাবে। নরমালি ঘাস দেখছি এগুলো তো এখনই ছেঁচে দিবেন, তাই না? হ্যাঁ, এগুলো আগামীকালকে আবার চেঁচে এবং দেব। একটা জিনিস বলবেন আমার দর্শকদের, যেহেতু বর্তমানে আগুন তো দেখাতে পারছি না আগুনগুলো, হুম। তো এগুলো আসলে যখন লাগাইছেন তখন থেকে কি কি পরিচর্যা করেছেন বিস্তারিত বলবেন। লাগানোর পর থেকে এগুলোর জন্য আলাদা সার ওষুধ থাকে। সার ওষুধ থেকে এগুলো যেমন নরমালি যদি সাজেস্ট করতেন কিছু কিছু সার। এগুলো হচ্ছে অনেক ধরনের সার, এগুলো আমাদের খাতায় লেখা আছে। এগুলো কি রাসায়নিক না জৈব সার? রাসায়নিক সার, সবগুলো সবগুলো রাসায়নিক সার। এগুলো আমাদের খাতায় লেখা আছে। আর অন্যান্য ফসলের থেকে এটার পরিচর্যার সিস্টেমটা একটু আলাদা। এগুলো জানার বিষয় আছে, এগুলো জেনে নিতে হবে যারা করতে চায় তাদেরকে। কেউ যদি যোগাযোগ করে আপনার কাছ থেকে হেল্প নিবে, কিভাবে পরামর্শ নিবে, হুম। অবশ্যই তো দিতে পারবেন, তাই হ্যাঁ, না? অবশ্যই দিতে পারবো। আর যারা আমাদের কাছ থেকে চারা নিবে হ্যাঁ। তারা ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সাজেশন চারার পাবে। কথা যেহেতু উঠলো, এখন তো সিজন না, না, আপনারা চারা কাটিং করা শুরু করবেন কবে থেকে এবং আমার দর্শকেরা চারা পাবে কবে থেকে? আমাদের চারা কাটিং হবে সামনের মাস থেকে। সামনের মাস সামনে থেকে। জানুয়ারি মাসে জানুয়ারি থেকে। আমরা কাটিং করে দেব। এখন তো দেখতে পাচ্ছেন যে বাগান অনেকটা হ্যাঁ, ফাঁকা। ফাঁকা। আর আসলে ফাঁকা এটারও প্রশ্ন করব, বাট ফাঁকা হলো কেন? আমি তো একসময় আসছিলাম, হুম, ঝাউ দেখছিলাম ফাঁকা হওয়ার কারণ। ফাঁকা হওয়ার কারণ হচ্ছে নিচে যে তরমুজের চারা দিয়ে দিয়েছি নতুন আমরা। করে তরমুজের চারা দিয়েছেন? হ্যাঁ, নিচ দিয়ে দিয়ে দিয়েছি। এগুলো তো উপরে তুলে দিব না আমরা। না, না। সেই ক্ষেত্রে আমার আঙুরের ফুল চালান আসার আগেই তরমুজের চালানটাও শেষ হয়ে যাবে। তাইলে একটা কথা, আসলে সাথী ফসল হিসেবে আপনি তরমুজ কেন চাষ করলেন? এটা আমাদের এদিকে আসলে মানুষ করে না। আর আমি আগেই বললাম যে আমরা নতুন কিছু নিয়ে নতুন আগাতে কিছু চাই। আগাতে চাচ্ছেন। সেই কারণে যদি তরমুজটা হয়, পাশাপাশি আরো অনেক মানুষ এটা চেষ্টা করে দেখতে পারবে। আবার আমাদের এলাকায় যেহেতু নাই, নতুন একটা ফসল হ্যাঁ, আসবে। নতুন একটা ফসল। আর পাতাগুলো কাটার কারণ হচ্ছে নিচে যেহেতু তরমুজের চারা লাগিয়ে দিয়েছি, ছায়া পড়লে তো জিনিসটা ভালো হবে হ্যাঁ, না। তা তো অবশ্যই। সাথী ফসল ২ টারই ফোকাস রাখতে হ্যাঁ, হবে। এখন আমরা তো আঙ্গুর এমন সময় আসছি, আঙ্গুর দেখানোর সুযোগ নাই। না, ২-১ না। টা কি আঙ্গুর আছে বা এরকম দেখানো যাবে ২ দর্শকদের? একটা বলতে এই যে এখানে কয়েকটা আছে। এখানে কয়েকটা, এগুলো একবারে ছোট, তাই না? একদম ছোট। কিন্তু যখন ছিল তখন তো বড়, বড় থোকা দেখছেন আপনারা। হ্যাঁ, আমরা দেখছি। তো আঙ্গুরগুলো কেমন কিভাবে মানে পেয়েছিলেন আরকি, কতটুকু পরিমাণে? ১ম টার্মে তো তেমন পাওয়া যায় না। না, বাসায় ১ম এ খাওয়া তো বা পাওয়া নিজে যায় খাওয়া না। এরকম শুধু পাওয়া আ যায়। মেবি ৮ থোকা কি ৯ থোকা ৮ থেকে ৯ আঙ্গুর পেয়েছিলাম আমি। কতগুলো চারা বলেছিলেন? আচ্ছা, ৮০ পিস চারা ৮০ আছে। পিস থেকে 8 থোকা মাত্র। এটা তো সিজন না, হ্যাঁ, এটাই সিজন অনেক। না, এটাই অনেক। হ্যাঁ, ১ম দিকে এটাই অনেক। হ্যাঁ। এটা কতদিন পর আসলে ফল আসা শুরু হবে? এটা ফল আসা শুরু হবে ফেব্রুয়ারি মাসে, ফুল আসবে। ফেব্রুয়ারিতে ফুল আসবে। হ্যাঁ, আর মার্চ মাসে এটার ফুল চালান। ফুল চালান আমরা চলে এই যে আসবে। এগুলো সামনের মাসে কাটিং করে দিব চারা রেডি করার জন্য। হ্যাঁ, আর পাতা এমনিতেই সবগুলো পড়ে যাবে। এগুলো পাতা যা দেখছি এগুলো পড়ে যাবে। হ্যাঁ, পাতায় এগুলো পড়ে যাবে শীতের সময়। আর যখন ফুল আসে তখন কি পাতা থাকার প্রয়োজন আছে না এমনি নরমালি ফুল আসবে? যখন ফুল আসবে আমরা যেহেতু কাটিং করে দিব তখন বাগান দেখে মনে হবে যে গাছগুলো একদম মরে গেছে এরকম হ্যাঁ, অবস্থা। তারপরে ফেব্রুয়ারির জানুয়ারির শেষের দিকেই হ্যাঁ, সবগুলোতে কুশি ফুটবে। কুশি ফুটবে কুশি ফুটবে, ওখান থেকে পাতাও বের হবে। এবং তখন আবার সাথে ফুলও আসবে। হ্যাঁ, ফুলও আসবে। কি কি পরিচর্যা করছেন বর্তমান সামনে ভবিষ্যতের জন্য ফল ভালো আসার জন্য? ফল ভালো আসার জন্য এখন আপাতত তেমন কিছু আর দিতে হবে না। যেহেতু সার ওষুধ সবকিছু দেয়া আছে। সার ওষুধ তেমন কিছু সবকিছু দেয়া আছে। হ্যাঁ, এখন তেমন কিছু দেওয়ার প্রয়োজন নাই। শুধু ওই যে বাগানটা আগাছা যেগুলো হয়ে গেছে হ্যাঁ, এগুলো পরিষ্কার করব। আর সেচ ব্যবস্থা কেমন কিভাবে দিচ্ছেন? সেচ ব্যবস্থা এই যে যখন মাটিটা একদম শুষ্ক হয়ে যাবে তখন। এটা দেখার উপরে, এখন দেখে মানে বোঝা যাবে। দেখে বোঝা যাবে। হ্যাঁ। এবং সেচ দেওয়ার সময় কি আপনারা কোনো সার প্রয়োগ করেন? যেমন অন্যান্য ফসলে যেভাবে করে? সেচ দেওয়ার পরে আ ইউরিয়া, ডিএপি এগুলো একটু, একটু ইউরিয়া, করে দিই। ডিএপি অল্প করে দিয়ে দেন। হুম, আমার দর্শকদের জন্য একটু মেসেজ দিবেন। আপনি আসলে নতুন চাষে আসলেন, আঙ্গুর চাষ। হ্যাঁ। তো এটা আসলে কেউ কি করতে পারবে বা কেমন রিস্ক আছে বিস্তারিত যদি আমার দর্শক একটু বলতেন আরকি। রিস্ক বলতে আমরা নিজেরাই তো একটা বড় রিস্ক নিয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ এতটুকু জমির উপরে প্রায় আমরা ফল আসা পর্যন্ত ১.৫ লক্ষ টাকার মতো খরচ হবে। খরচ হবে। এই টাকা আবার তুলতে হবে। হ্যাঁ, এই টাকা তুলতে হবে। তো আমরা আগেই বলবো না যে আপনারাও বাগান করেন। হ্যাঁ, আগে আমরা করি, আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমরা সফলতা পাচ্ছি হ্যাঁ, কি পাচ্ছি না। অবশ্যই। তারপরে যদি দেখি যে ভালো হচ্ছে আমরাও সাজেশন দিব, আবার আপনারাও তখন বলবো যে এখন আপনারা হ্যাঁ, করতে পারেন। তা তো অবশ্যই। তো দর্শক বন্ধুরা আসলে দেখলেন, আঙুর চাষ কিন্তু খুব সহজ চাষ না অন্যান্য ফসলের মতো। তো আপনারা অবশ্যই আগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অভিজ্ঞতা নিবেন, ভাইও একটু সফলতা হোক। তারপরে আপনারা অবশ্যই আঙুর চাষে আসবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এই পুরো ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।